আমাদেরকে গণমাধ্যমের একটা সম্মুখ যুদ্ধ সৃষ্টি করে দেওয়া হয়েছে। আমরা কখনোই গণমাধ্যমের বিরোধী নই। আপনাদের কাছে একটু আমি জানি যে এই যে ইন্টারনেট বন্ধের প্রতিবাদ করা, এটা কি জনস্বার্থ বিরোধী ছিল? এটা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং আমাদেরকে গণমাধ্যমের একটা সম্মুখ যুদ্ধ সৃষ্টি করে দেওয়া হয়েছে গণমাধ্যমের সাথে। আমরা কখনোই গণমাধ্যমের বিরোধী নই, এটা পরিষ্কার। কারণ আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলি, লড়াই সংগ্রাম করি, জনগণের কথাগুলি গণমাধ্যমের কাছে উপস্থাপন করি এবং তার মাধ্যমে বাস্তবায়িত হয়। গণমাধ্যমের আমরা একে অপরের পরিপূরক। আমরা গণমাধ্যমের সোর্স হিসেবে কাজ করি, কারণ আমরা তথ্য উপাত্তগুলি গণমাধ্যমের কাছে দিয়ে দিই, যে কারণে আমরা মনে করি আমরা গণমাধ্যমের সোর্স। কিন্তু গণমাধ্যমে কখনোই আমরা প্রতিপক্ষ নই। গণমাধ্যমের নিষেধাজ্ঞা করা আমার কাজ নয়, কিন্তু একটি দুষ্কৃতকারী মহল আমাদেরকে গণমাধ্যমের মুখোমুখি দাঁড় করে দিয়েছে এবং তারা বিভিন্ন গণমাধ্যমে প্রচারও করেছেন, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকেই, যে আমি নাকি গণমাধ্যমের বিরুদ্ধে কুৎসা রচনা করি। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, এটা আমি কখনোই করিনি, আগামীতেও করব না, কখনো করব না। কিন্তু আমরা কথা বলি কি জনগণের অধিকার নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এখন যে ব্যক্তি হোক, আমিও যদি অন্যায় করে থাকি, আমিও যদি দুর্নীতি করে থাকি, তাহলে কি আমি জবাবদিহিতার বাইরে? আপনাদের কাছে প্রশ্ন, আমি কি জবাবদিহিতার বাইরে থাকতে পারি? অবশ্যই আমাকেও জবাবদিহিতার আপনারা চাইতে পারেন, যে তুমি কেন কথা বলো, এখানে দুর্নীতি করছো বা এটা করছো, অন্যায় করছো। এটার জবাবদিহিতা চাওয়ার যে কারোর অধিকার আছে। আর গণমাধ্যম আমাদেরকে সবসময় প্রশ্ন করে এবং তাদেরকে আমরা সঠিক উত্তরটা যথাসম্ভব চেষ্টা করি, যেটা আমাদের সংগ্রহে আছে সেই তথ্যটা সরবরাহ করার আমরা চেষ্টা করি। গণমাধ্যমকে বিভ্রান্ত করার আমাদের কোনো সুযোগ নেই। আমরা গণমাধ্যমকে বিভ্রান্ত করতেও চাই না। গণমাধ্যমকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন জায়গায় একটা চিঠি আমার বিরুদ্ধে, আমাদের এই সংগঠনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। এবং খোঁজ নিয়ে দেখবেন, এই কিছু লোক যারা বিগত দিনে আমাদের কণ্ঠরোধ করতে পারে নাই, যেহেতু এখন মব একটা সৃষ্টির একটা সুযোগ তৈরি হয়েছে দেশের মধ্যে, কাউকে মব তৈরি করা যায়। তো আল্লাহর রহমতে আমাকে ওই ফেসিবাদের দূষণ, আওয়ামী লীগ দূষণ, ওইটা যেহেতু বলতে পারতেছে না, কারণ যেহেতু আমি এগুলি কোনো রাজনীতির সাথে যুক্ত না, তো তারা ভিন্ন কায়দার সৃষ্টি করেছে কি, যে এই লোকটা গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলে। আমি তো গণমাধ্যমের সাথে নিয়েই কাজ করি, আমি গণমাধ্যমের বিপক্ষে কেন কথা বলবো? আমার কথা হচ্ছে, যারা এই জুলাই ইন্টারনেট বন্ধ করেছিল, আপনারা জানেন, এর প্রতিবাদ তো আমরাই করেছিলাম, এর বিপক্ষে আমরাই কথা বলেছি। এবং গণমাধ্যমকে কেন ইন্টারনেট বন্ধ করেছে, কী কারণে বন্ধ করেছে, কারা বন্ধ করেছে, এই তথ্য উপাত্তগুলি তো আমরাই গণমাধ্যমে দিয়েছি। তো এটা যদি বলেন, এটা বলতে পারে বিগত সরকার যদি বলে যে বিগত সরকার যদি, আওয়ামী লীগ সরকার যদি এখন টিকে থাকতো, সে কিন্তু বলতেই পারতো যে আমি রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কার্যক্রম করেছি, এটা তার বলার অধিকার ছিল। কিন্তু সে যেহেতু নাই, আমি তাহলে বলেন, ইন্টারনেট বন্ধের জন্য যে কথাটি বললাম, এটি কি জনস্বার্থ বিরোধী? এটি কি রাষ্ট্রবিরোধী? আপনাদের কাছে একটু আমি জানি যে এই যে ইন্টারনেট বন্ধের প্রতিবাদ করা, এটি কি জনস্বার্থ বিরোধী ছিল?